নমস্কার সকলকে। আজকে আমার সাথে রয়েছে আমার হাসব্যান্ড। নমস্কার। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিসেন্টলি ভাইরাল হওয়া একটা টপিক নিয়ে। সেটা হলো এই যে ১৬ সোমবার শ্রাবণ মাস চলল। তো শ্রাবণ মাসে বেশ কয়েকটা ভিডিও আমাদের সামনে এসেছে, যার মধ্যে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল। সেটা হলো কিছু সনাতনী ছেলেপেলে কাওয়াড় ইয়াত্রাতে যাচ্ছে এবং সেখানে তারা নোংরা অঙ্গভঙ্গি করছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। অশালীন নোংরা অঙ্গভঙ্গি করছে। এবং এই যে কাওয়াড় যাত্রা এত পবিত্র একটা যাত্রা, সেটাকে তারা এইভাবে নোংরা করছে। আর সোশ্যাল মিডিয়ায় এটা কিভাবে ভাইরাল হয়েছে, অন্যান্য ধর্মের মানুষেরা এটাকে তুলনা দিয়ে বিভিন্ন ধরনের খোঁচা মেরে বিভিন্নভাবে কিন্তু ভাইরাল করছে যে দেখো সনাতন ধর্মে তোমাদের কি চলছে। এমনকি ওই যে আমাদের টুম্পা দিদি, যিনি ওয়েস্ট বেঙ্গলের একজন মান্যগণ্যি এবং অনেক ভাইরাল একজন ব্যক্তি, যিনি পলিটিক্স নিয়ে কাজ করেন, সনাতন ধর্ম নিয়ে কাজ করেন। তো তারা একটা ভিডিও করেছিল, সেটা হলো যে আয় জিহাদিরা দেখে যা সনাতনীদের ক্ষমতা। তো এই কথাটাকে বারবার তারা রিপিট করে বিভিন্ন ধরনের নোংরামি ভিডিওগুলো তুলে ধরছে, যেগুলো সনাতন ধর্মের বিভিন্ন জায়গায় হয়ে থাকছে আর কি। কিছুদিন আগে যখন তোমার ধরো এই যে মা কালী মানে ছিন্নমস্তার রূপ ধরে যে মানে নোংরা একটা প্রেজেন্টেশন হয়েছে, সেটা নিয়েও দেখিয়েছে ওই টুম্পাদির কথাটা দিয়ে। তারপর এখন যেগুলো হচ্ছে এই কাওয়াড় যাত্রা নিয়ে, সেগুলো নিয়েও কিন্তু হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা এটাই মূলত আলোচনা করব যে আমাদের সনাতন ধর্ম কোন দিকে যাচ্ছে, আমাদের এই যে প্রজন্ম, আগামী প্রজন্ম, এরা কোন দিকে যাচ্ছে, আর এভাবে চলতে থাকলে আমাদের সনাতন ধর্মের পরিণতি আসলে কি হতে পারে। খুবই চিন্তার বিষয় কিন্তু এটা, যে আমরা তো ভালোভাবে চলে যাচ্ছি, কিন্তু আমাদের পরবর্তী যে প্রজন্ম আসছে তারা আসলে কি করবে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার হাজব্যান্ড রয়েছে, তাকেই আমি বেশ কয়েকটা প্রশ্ন করব এবং সে সেই প্রশ্নগুলোর উত্তর দেবে। আচ্ছা, প্রথমেই তোমার কাছে আমার একটা প্রশ্ন, যে এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন জায়গায়, সনাতন ধর্মকে অপমান করার মতো ইঙ্গিত আমরা দেখতে পাই। এই যে কিছুদিন আগে তোমার ছিন্নমস্তা, এরপরে এই যে কাওয়াড় যাত্রাকে নোংরা মানে অশালীনতায় ভরিয়ে দিয়েছে কিছু ছোট ছোট ছেলেপেলে, যেগুলো কিনা ৮-১০ বছর বয়স, এরকম ছোট ছোট বাচ্চারা এই কাজগুলো করছে। তাহলে এবার তুমি বলো, এগুলো আসলে কিভাবে শুরু হলো বা কেন হচ্ছে বর্তমানে? আগে তো আমরা এরকমটা দেখিনি, এখন কেন দেখতে হচ্ছে? এখন আমি প্রথমে আমার পরিচয় দেই। আমি খুবই সাধারণ একটা মানুষ। আর আমার সাধারণভাবেই আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সাধারণভাবেই কথাগুলো বলবো। আসলে আমাদের যে সমাজ ব্যবস্থা এখন, এটা অনেক আগেই খারাপ হয়ে গেছে। আমার বয়স এখন ২৭ বছর চলছে। তো এই ২৭ বছরে আমি অনেক কিছু দেখেছি, তুমিও দেখছো। হুম। যে তুমি ছোটবেলায় কি করছো, হ্যাঁ? এখনকার ছেলেমেয়েরা ছোটবেলায় কি করছে। তো অনেকটা কিন্তু আমরাই পরিবর্তন দেখছি, বা আমাদের যে বাচ্চা-কাচ্চা, হ্যাঁ? বা আমাদের জেনারেশনের যে বাচ্চা-কাচ্চা তারা কি করবে? বা আমরা এখন ফিল করতে পারতেছি যে আমাদের জেনারেশন বা আমাদের বাচ্চা-কাচ্চারা কি করবে আরকি। এই জিনিসটা কিন্তু আমরা এখন ফিল করতে পারতেছি। হ্যাঁ, একদম ধ্বংস হয়ে গেছে। আসলে অনেক কিছু এর জন্য দায়ী। আর যদি ধর্মের কথা বলি, টুম্পা দিদি, আর তারপর আরও যারা ভিডিও বানায় ধর্মীয় ভিডিও, তারা নিজের ধর্মের তো গুণগান সবাই গাইবে। হুম? তো আমাদের ধর্মের, সনাতন ধর্ম হোক বা অন্যান্য ধর্ম হোক, সব ধর্মেরই কিন্তু নেগেটিভ দিক আছে। হ্যাঁ, অবশ্যই আছে, সব ধর্মেরই সব নেগেটিভ দিক কিছুরই। আছে। এখন আমাদের ধর্মের এত অবনতি কেন, যদি এটা আমি বলি, আমি বলবো যে যেটা ছিন্ন মস্তকে যেটা হয়েছে সেটা হচ্ছে জাস্ট ভাইরাল হওয়ার জন্য, যেন সাড়া ফেলে এইরকম কিছু করার জন্যই তারা এই কাজটা করছে। কারণ নেগেটিভ জিনিস বেশি নেগেটিভ ভাইরাল জিনিস হয়। বেশি ভাইরাল হয় ফেসবুকে অন্তত। আবার সেটা যদি ধর্মীয় টপিক হয় আর তাহলে তো যদি আর কোনো ধর্মীয় কথাই টপিকে আর নেই। কথা নেই। আর আরেকটা বিষয়, যে কাওয়াড় যাত্রা যেটা বললা, যে এই জিনিসটা, এটা নতুন না। আজকে এটা নতুন না। এর আগেও অনেক হয়ে মাঝে মধ্যেই অনেক জায়গায় দেখা যায়। কিন্তু কিন্তু এবার এবারেরটা একদম ভিন্ন কেন? কারণ ছোট ছোট বাচ্চাদেরকে আমরা নোংরামি, অশালীন আচরণ করতে দেখতেছি। এটাই সবথেকে কিন্তু বড় প্রশ্ন, যে এই ছোট এখন বাচ্চারা এইসব কি করছে? এখন ফেসবুকে আমরা যখন রিলস দেখি, ফেসবুকে রিলস দেখতে দেখতে অনেক রিলস আমাদের সামনে চলে আসে, যেটা বাচ্চাদের দেখার কথা না। অনেক রিলস চলে আসে একদম খোলামেলা পোশাকে, যেটা বাচ্চাদের দেখার কথা না। এবং
আমাদের তো সমাজ ব্যবস্থা বলো, শিক্ষা ব্যবস্থা বলো, আমাদের বাচ্চাদের তো ওইভাবে পরিপূরকভাবে গঠন করা হয় না যে কোথায় কি আচরণ করতে হবে, কোনটা কখন করা প্রয়োজন। এই জিনিস যে এই যে অঙ্গভঙ্গিগুলো যে দেখানো, এই অঙ্গভঙ্গিগুলো তারা কোথা থেকে শিখলো? মোবাইল দেখেই ফেসবুক, শিখছে, ইনস্টা, ফেসবুক, ইনস্টা, রিলস, শর্টস রিলস দেখে। এবং পর্ন সাইটগুলো তো এখন অ্যাভেলেবেল আছে। এবং এটা কোথায় হয়েছে? ইন্ডিয়া, এবং ইন্ডিয়ায় কিন্তু পর্ন সাইট অনেক অ্যাভেলেবেল। আমি যদি আমার আহ, এলাকার কথা বলি, যে এলাকার আমার ওই ধরনের আমিও তো ভিডিওটা দেখেছি যে আমার এলাকার ওই রকম বাচ্চারা কি মেন্টালিটিতে আছে, আমি বলবো তারাও সেম মেন্টালিটি। ভিডিওতে যেটা দেখছেন না, সমাজেও যে এখন বাচ্চারা সেম বড় হচ্ছে হয়েছে কিন্তু ওগুলো আমাদের তারাও চোখে কিন্তু পড়ছে সেম। না। এইগুলা আমরা চোখে পড়ছে না, কিন্তু এই যে যেগুলা ভিডিও আসতেছে, এই ভিডিওগুলো কিন্তু আমাদের চোখে পড়ছে, হ্যাঁ সমাজ ধ্বংস হয়ে গেল। আর এটার জন্য কিন্তু দায়ী আমাদের হলো সোশ্যাল মিডিয়া। কিন্তু আমাদের সমাজ কিন্তু ধ্বংস অনেক আগে হয়ে গেছে, এবং আমরাই হয়তো বা ধ্বংস করছি। আমরাই, আমাদের হাত থেকে হয়তো শুরু হয়েছে। আমরা যে নিজেকে নির্দোষ প্রমাণ করব এটা বলা যাবে না, কারণ আমাদেরও অনেক ভুল আছে এই 27 না, বছরে। বাবা মা হিসেবে তো অবশ্যই এখানে গাফিলতি আছে, বা মনে হয় যে শিক্ষাটা এই যে ছোট বাচ্চারা এরকম করছে, এখানে অবশ্যই বাবা মায়েরও ভুল রয়েছে। বাবা মায়ের ভুল সিদ্ধান্ত, ভুল শিক্ষার কারণেই কিন্তু আজকে এই দশা দেখতে হচ্ছে। তো আমি মনে করি যে এখন আমাদের তোমার কথা ঠিক আছে যে বাবা মার ভুল সিদ্ধান্ত, বাবা মাদের তো আমাদের শিক্ষা ব্যবস্থার একটা তো ভুল সমস্যা আছে। ইভেন আরেকটা বিষয় হচ্ছে পারিবারিক শিক্ষা, যে একটা মা কতটা শিক্ষিত এখনকার মারা। তুমি গ্রামে বলো বা শহরে বলো, একটা মেয়ে একটা বাচ্চাকে পালন করার জন্য তারা কি ক্যাপেবল? যে ওই একটা বাচ্চার জন্ম দিলে তাকে শিক্ষা দিতে হবে, তাকে ভালোভাবে পারিবারিক শিক্ষা দিতে হবে, এই জিনিসগুলো দেওয়ার জন্য কি এখনকার মেয়েরা ক্যাপেবল? আমার তো মনে হয় না যে এরকম মেয়ে খুব কম পাওয়া যাবে, যে তারা ক্যাপেবল যে এখন আমি বাচ্চা জন্ম দেবো, আমার বাচ্চাকে আমি এইভাবে পারিবারিক শিক্ষা দিব, এইভাবে শিক্ষিতর মতো শিক্ষিত করে তুলবো, এইরকম মেন্টালিটির বাবা মা তুমি খুব কমই দেখতে পাবা। এখানে দেখতে পাবা জাস্ট পড়াশোনা করতে হবে, ঘুষ দিয়ে হলেও চাকরি নিতে হবে, টাকা কামাতে হবে, এবং দিন শেষে বাবা মারা, এখনকার বাবা মারা এক্সপেক্ট করে যে আমাদের বৃদ্ধকালে আমাদের ছেলেমেয়েরা দেখবে, এটা কিন্তু এক্সপেক্ট করে। তো এই সমস্যাগুলোও কিন্তু একটা সমস্যা। যখন আমরা একটা মেয়ে যখন একটা বাচ্চাকে পালন করার জন্য কেউই বল না, কিন্তু তাকে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি। এখন এই যে 12 বছর, 14 বছর, 18 বছর, 20 বছর, কেউ ক্লাস 6-এ, 7-এ, 8-এ, কেউ 9-এ, কেউ এসএসসির পরে, কেউ ইন্টারের পরে, তার পড়াশোনার যে বেগতিক, তার ওই সময়টা দেখো যে টিনেজার সময়। এখন টিনেজার সময় যখন সে মা হচ্ছে বা একটা সংসারের দায়িত্ব আছে, তার মন তো আর স্থির থাকবে না। তখন সে কি করতেছে, যে ভালো কিছু দেখতেছে, তখন হাজবেন্ডের ক্যাপেবল থাক বা না থাক, হাজবেন্ডের সঙ্গে তখন ঝগড়া লাগতেছে, সেটা আবার ফির বাচ্চার উপর গিয়ে পড়তেছে। তারপর বাড়িতে যখন একটা অশান্তি লাগে থাকে, তখন দেখবা যে সব কিছুই অর্থনৈতিক বলো, আহ, সব কিছুই টান পড়ে। তখন পরিবার থেকে একটা বাচ্চা কি শিখবে? তখন ওই ছোটবেলা থেকেই ওই গ্রামে বাবা মারাও হাল ছেড়ে দেয় আর কি এক সময়। তো বলো যে এই সমস্যাগুলো থেকে সমাধান আমরা কিভাবে পেতে পারি? সমাধান এটা হচ্ছে আমাদের পরিবার থেকেই শুরু করতে হবে। আমাদের এখানে তো আহ, বাইরের মানুষ এসে এগুলা তোমার বাচ্চাকে কেউ শাসন করে যাবে না। তোমার বাচ্চা আছে, তোমার বাচ্চাকে তুমি শাসন করবা। এবং এই যে ভিডিওতে যারা এরকম মানে অঙ্গভঙ্গি করছে, তাদের তাদের তো বাবা মা আছে, তারা তো অবশ্যই তাদের নজরে আসছে, অবশ্যই তারা শাসন করবে। এবং এখন বাবা মাদের খোঁজ খবর নেওয়া উচিত যে আমাদের ছেলে মেয়েরা দুষ্টুমি তো করেই, ছেলে মেয়েরা এখন কোন কোন ধরনের দুষ্টুমি করে এইটা জানা উচিত, যে কোন কোন লেভেলে আমাদের ছেলে মেয়েরা পৌঁছায় গেছে, এইটা জানানো উচিত। এবং সেটা জানার পর তাদেরকে ভালোভাবে সুন্দর করে বোঝানো উচিত যে কোন সময়ে কোনটা করা উচিত। এখন তো আমাদের সনাতন ধর্মের দিক থেকে যদি আমরা ধর্ম ধর্ম যে এত আমরা বলি, যে আমাদের সনাতন ধর্মের দিক থেকে যদি আমরা বলতে যাই, যে আমাদের 23 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হবে। 25 বছর। সরি, 25 বছর। তা 25 বছর পর্যন্ত তুমি যদি ব্রহ্মচর্য পালন করো, তাহলে তোমার এই প্রেম, খেলাধুলা থেকে শুরু করে সবকিছু থেকেই তুমি বিচ্ছিন্ন থাকতেছো। তোমার ওই ব্রহ্মচর্য যে থাকতেছো, তোমার কি শিক্ষার সময় এটা। এই ব্রহ্মচর্যটার সময় হচ্ছে শিক্ষার সময়।
তাই এই শিক্ষার সময়টা আমরা কতজনে পালন করছি? না আমি পালন করছি, না তুমি পালন করছো, বা না আমাদের বাবা-মারা পালন করছে। এটা না হলেও এটা দেখা যায় না। 500-700 বছর থেকে বা 1000 বছর থেকে চলে আসতেছে। বা যখন থেকে মোগল, আকবর, তারপর বখতিয়ার খিলজি এরা যখন শাসন করছে, তখনই আমাদের বিনাশকাল শুরু হয়ে গেছে। তখনই আমাদের কালচার, সংস্কৃতি থেকে শুরু করে আমরা সবকিছু ভুলে গেছি। শিক্ষা থেকে শিক্ষা শুরু থেকে করে শুরু করে সবকিছু থেকে আমরা দূরে সরে এসেছি। সবকিছু থেকে দূরে সরে এসেছি। তো এইগুলা কিন্তু ম্যাটার করে। এগুলা আমরা চাইলেই পারবো না যে হ্যাঁ, আমরা এটা ঠিক করব। এটা না। আরেকটা বললাম যে সোশ্যাল মিডিয়া, ফোন। আমরা এখন ক্লাস 6 এ বলো বা হাই স্কুলে গেলেই একটা ফোন কিনে দিতেই হচ্ছে, বা জেদ ধরে বসে থাকতেছে। এই যে আমাদের বাড়ির আশেপাশেই দেখছো তুমি যে ফোন নেওয়ার জন্য কি হইছে। দেখছো না? তো এরকম কিন্তু প্রতিটা বাড়িতেই হচ্ছে। আর ফোন পাওয়ার প্রতিটা পর তো বাড়িতেই একদম হচ্ছে। আর স্বাধীন। ফোন পাওয়ার পর তো তারা কি করতেছে? সারাদিন ফোনে কি করছে? ফোনে তো সব ধরনের ভিডিও আসতেছে। হ্যাঁ? তো আর ওই আরেকটা বিষয় দায়ী কি জানো? মানে বড়রা যারা এই যে সমাজটাকে শুধরোবে তারাই তো সমাজটাকে করছে নোংরা, দূষিত করছে। এরকম অনেক সিনিয়র সিটিজেন রয়েছে যারা কিনা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নোংরা ভিডিও, নোংরা অশালীন থেকে শুরু করে এই সমস্ত করছে। এখন ওই বাবা-মায়ের সন্তানগুলো তাহলে কি ধরনের শিক্ষা পেয়ে বড় হচ্ছে? এটাও কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। যে বাবা-মায়েরাই যদি এই ধরনের আচরণ করে তাহলে তার সন্তানেরা কিভাবে মানে ভালো হবে? আর এখন এখন একটা জিনিস দেখো যে পৃথিবীতে ধর্ম তো অনেকগুলা হয়ে গেছে অলরেডি। এখন সবথেকে বড় ৩ টা ধর্ম হচ্ছে হিন্দু বা সনাতন, খ্রিস্টান এবং মুসলিম বা ইসলাম। তো এই ৩ টা ধর্মই বড়, বা এই ৩ ধর্মেরই জনসংখ্যা এই পৃথিবীতে বেশি। তো ভূ-রাজনীতিতেও কিন্তু এর প্রভাব আছে। যে কোণঠাসা করার যে ব্যাপারটা, যে অ্যাটাকিং ব্যাপারটা, যে দেখবা যে সনাতন ধর্মের উপর অ্যাটাকিং ব্যাপারটা এই ২ ধর্মেরই বেশি, এবং কনভার্ট হয় সনাতন ধর্ম থেকে এই ইয়াতে, এবং তারা যে ইনফ্লুয়েন্স করছে না এই সব ব্যাপারে, এটা আমরা বলতে পারবো না। এটা কিন্তু আমরা বলতে পারবো না। কিছুদিন আগে এই যে ফেসবুক নিয়ে, অ্যালগরিদম নিয়ে অনেক প্রশ্ন উঠতেছে যে এই ধরনের ভিডিও কেন এত রিচ পাচ্ছে, বা নেগেটিভ ভিডিও কেন এত নেগেটিভ রিচ পাচ্ছে। ভিডিওগুলোই সবথেকে বেশি তো রিচ পায়। এটা আমাদের এই ভিডিওগুলো কেন বারবার সামনে আসতেছে? আমরা দেখতে চাই না, তারপরে আমাদের সামনে আসতেছে। তাহলে কি বুঝবেন? যে আমাদেরকে জোর করে খিলানো হচ্ছে, মানে দেখানো হচ্ছে। তো এই দেখানোটাই তো সমস্যা হচ্ছে। এবং প্রত্যেকটা পরিবারের এখন উচিত যে স্মার্টফোন থাকবে। এখন যেহেতু স্মার্টফোনের যুগ, কিন্তু তাকে কতটা সময় ইউজ করতে হবে সেটা ডিসাইড করে দিতে হবে পরিবারকে। এবং সেটা বাবা-মায়ের সামনে। এবং সেটা বাবা-মার সামনে, অথবা বা ফোনে কিন্তু এরকম ফোনে। অনেক সেটিংস রয়েছে যেগুলোতে মানে 18 প্লাস ভিডিওগুলো যেন না আসে। এরকম হ্যাঁ, এটা ফেসবুকেও করা যায়, অবশ্যই হয়। ইউটিউবেও করা যায়। তো এখনকার যেটা দেখবা যে গ্রামে বা ইয়াতে সেরকম সচেতনতা সেই নেই। রকম সচেতনতা নাই। যে ফোন কিনে দিলাম, ও কি করতে করুক। বা ঐরকম শিক্ষিত মা-বাবা পাবা না তুমি। বা ওই আ যারা কাজ করে হয়তো ছেলে-মেয়েকে পড়াশোনা করাচ্ছে, হ্যাঁ? তো ওরা ফোন কিনতেছে। তো ওরা যদি ওই ধরনের ইয়া করে, বা তখন কিন্তু এরা তো বুঝবে না। এদেরকে তো আ ভুল বুঝায় রাখতেছে। এরা তো জানতে পারতেছে না। তো ওরা তো অশিক্ষিত, ওরা তো জানতেছে না। ওরা ওই ধরনের ভ্যান চালায় হোক, ইয়া চালায় হোক, পড়াশোনা তো করাচ্ছে, আবার ফোনও কিনে দিছে। যে তাও ভালো করে পড়াশোনা কর। কিন্তু তারপর এরা কি করতেছে? বিপথে চলে বিপদে যাচ্ছে। চলে কেউ যাচ্ছে। গেমের প্রতি তো আসক্তি হয়ে যাচ্ছে, কেউ কেউ গেমের পর্ন প্রতি সাইটে আসক্ত হয়ে যাচ্ছে। এই বিষয়গুলা আমি বাস্তবমুখী এই একটা মানুষ, এই জিনিসটা বলে নেই। আর এই যে সামাজিক, আমি কিন্তু মাঝে মধ্যে ভাবি যে আমি ২৭ বছরে কি করলাম? কিছুই করিনি। আমার অ্যাচিভমেন্ট 0। এবং আমার যে পিছনে যে আমার ছোট ভাইয়েরা, বা তার ছোট ভাই, বা আমার মেয়ে, বা আমার ছেলে, এরা যে আসবে, এদের কি হবে আমি এখন থেকে দেখতে পাই। যদি বাবা-মারা এখনো সচেতন না হয়, তো ভবিষ্যৎ সবার অন্ধকার আছে। আর আমরা যদি ধর্ম নিয়ে সবসময় চলতে চাই, বা ধর্মকে সর্বাগ্রে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের সেইভাবেই চলতে হবে। এবং ধর্মের নামে এখন তো উৎসবেই চলে।
আমরা তো আসল ধর্ম টর্ম শিক্ষাটা করি না, পাচ্ছি না, শিক্ষাটা তো ধর্মের পাচ্ছি না। শিক্ষা পাচ্ছি না। এই কাওয়াড় যাত্রা এটা কেন করা হয়, মাহাত্ম্য কি মাহাত্ম্য কি, এটাই হয়তো তারা ভুলে গেছে এটা বা তো জানে জানে না, না। সেই বাচ্চা ওরা কাচ্চারা জানতেছে যে যাব, নাচতে 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 যাব, নাচতে যাবো, ওখানে নাচতে আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে, তারপর তারপর নেশা করার নেশা বিষয়টা তো করার আছেই। বিষয়টা তো আছে, এইটাই। এবং দুর্গাপূজার সময়ও এটাই দেখা যায় যে প্রত্যেকটা ফেস্টিভ্যালে আমাদের সেটাই ফেস্টিভ্যালে দেখা যায়, এটাই দেখা যায় যে নাচানাচি, নাচানাচি, খাবো দাবো নেশাদ্রব্য খাওয়া। ঘুরবো, কোথায় কোন প্রতিমা ভালো হলো, কোথাকার প্যান্ডেল ভালো হলো, কল্যাণী, আইআইটি মোড়, তারপর আরো কোথায় ওয়ার্ল্ড রেকর্ড করলো। সো এগুলো নিয়ে তো ওয়ার্ল্ড রেকর্ডটা বেশি বড় ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আমরা ওই ওয়ার্ল্ড রেকর্ড থেকে যেই বিষয় নিয়ে আর কি ওয়ার্ল্ড রেকর্ড করলাম, সেই বিষয়টা কিভাবে আসলো এবং মা দুর্গা কি না, সেটা দুর্গাপূজার জানাবো। শুরুটা কিভাবে হয়েছিল, দুর্গাপূজার ইতিহাস, শুরুটা এটা ধরলে ইতিহাস প্রশ্ন করলে অনেক প্রশ্ন করলে সনাতনী কেউ বলতে পারবে না 50% মানে এখন। 90% সনাতনী হয়তো এটা জানে না যে দুর্গাপূজা কেন শুরু হয়েছিল, কে শুরু করেছিল, কবে প্রথম হয়েছিল, মানে এই সম্পর্কিত তথ্যগুলোই জানে না, কিন্তু তারা দুর্গাপূজাতে ঘুরতে বেরোয়। দুর্গাপূজা কেন করা হয় হয়তো সেটাও জানে না, যে কেন দুর্গাপূজা করা হয়। আচ্ছা, আর একটা বিষয় দেখো যে দুর্গাপূজা প্রতি বছর আমরা মা দুর্গাকে নিয়ে আসি। আচ্ছা, মা দুর্গাকে পাওয়ার হাউস, তো ওই পাওয়ার হাউসকে আমরা প্রতিদিন আমন্ত্রণ জানাই। তো আমাদের কিসের জন্য? মঙ্গলের জন্য, বা আমাদের শক্তি 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 সঞ্চয় শক্তি করার সঞ্চয়। জন্য। তো আমরা সনাতনীদের অবস্থা কি এখন এই বর্তমান বিশ্বে? দুর্বল, সব থেকে দুর্বল বলতে গেলে ওই সনাতনীরাই। না, এতটাও দুর্বল বলা যাবে না, কিন্তু সনাতনীরা এই জন্যই দুর্বল, আহ, কারণ নিজের মধ্যে ঐক্যটা নাই, কিন্তু ঐক্যটা নাই। এই জন্য তো সনাতনীরা সব এখন থেকে যারা বেশি এই যে দুর্বল। সেকুলারিটি মানে কথা বলে, মানে সেকুলার যারা আর কি, যারা হিন্দু হয়েও আর কি হিন্দুর দিকটা ভাবেন না, তাদেরকে আমি বলবো যে প্লিজ এখনো ভাবেন। না হলে আপনি যে ধর্মের এখন আছেন সেই ধর্মটাই হয়তো আপনি থাকবেই আছেন, না, হয়তো বা আপনার বা সন্তান আপনার চেঞ্জ হয়ে সন্তান যাবে। চেঞ্জ হয়ে যাবে। সো এই জিনিসগুলো না এখন থেকে চিন্তা করেন, এইভাবেও না কোনো নিজের স্বার্থের জন্যে ধর্মকে অন্তত ডিভাইডেড, ধর্ম মানে থেকে বেরিয়ে বলি যাবেন দেবেন না, না, ধর্মকে ধর্মকে বলি বলি দিবেন দেবেন না না। আর কি। যে ডিভাইড মানে অন্তত ধর্মটাকে, নিজের ধর্মটাকে আগে রাখেন, তারপর বাকি সব। নিজের ধর্ম ভুল হোক, চুক হোক, আমার ধর্ম ভাই, আমার ধর্ম, সনাতন ধর্ম আমার ধর্ম, যা কিছু হয়ে যাক আমার ধর্ম। তবে পশ্চিমবঙ্গে এত পরিমাণে সেকুমাকু হয়ে গেছে, যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের এই দশা, বেহাল দশা। অন্যান্য রাজ্যগুলোতে যেটা না এখন দেখা যায়, সেটা তার এখন থেকেও বেশি এই পশ্চিমবঙ্গে দেখা যায়। এখন দেখো যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন মানে কি, ভিউ পাইতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন মানে কন্টেন্ট কি? মানেই ভিউ, ভিউ। ভিউ ব্যবসা। সো এই যে ভিউ পেতে হবে, সো এই ভিউ পেতে হবে কোথায় কোথায় কি কি ভিডিও মানে ছাড়লে, তুমি চ্যাট জিপিটিকে বললেই বলে দিবে যে তুমি এই ধরনের কন্টেন্ট বানাও, উড়াধুরা চলবে। সো ওরা জানে যে কোথায় হাত দিলে কে কে কমেন্ট করতে আসবে, তুমি কমেন্ট দেখলেই বুঝতে পারবা যে ওই ভিডিওগুলোতে কারা কমেন্ট করে, কয়জন হিন্দু যায় কমেন্ট করে, দেখা যাবে। তো তারা কাদের হয়ে কথা বলে সেটাও তো আমরা দেখি। তো এটা নিয়ে তো বেশি কিছু বলার দরকার নেই, কারণ তারা ওই কথাও বলে ওদের হয়ে এবং ভিউয়ের জন্য। কারণ ওরা দেখবে এবং এই যে দেখুন ওরা দেখাবে তখন বাকিদের, এই যে দেখুন আপনিই সঠিক দাদা, আপনিই সঠিক, আপনার মতো সনাতনী ঘরে ঘরে থাকা উচিত, এই যে এই ধরনের সাপোর্ট কমেন্ট করলে। সাপোর্ট। হ্যাঁ, তো এই যে ভিউ এঙ্গেজমেন্ট বাড়ছে আরও, কারণ মুসলিম কমিউনিটি তো ছোট কমিউনিটি না, অনেক। তো এদের তাছাড়া তো ওদের মধ্যে যে ঐক্যটা আছে, সেটা যদি তার যদি 50%ও সনাতনীদের মধ্যে থাকতো। এইটা আমরা থাকতো বলতে কি, ঐক্য আছে বলে এখনো কেউ ভাঙতে পারে না, তবে আমাদের আরো ঐক্য দরকার। তবে আমাদের একটা আমাদের বলবো যে ঐক্য আছে, কিন্তু ঠুনকো ঐক্য, আমি নিজের চোখে মানে দেখেছি, একটুতেই মানে ভাঙে যায় একটুতেই আর কি। ভেঙে যায় আমাদের ঐক্য। তো এটা হচ্ছে অনেক বাস্তব আর কি, আমরা অনেক বাস্তবের সাথে আর কি, বাস্তবতার সাথে সংঘর্ষ করছি আর কি আমরা দুইজনে। এই জন্য আমরা বলতে পারি যে আজ থেকে কয় বছর হচ্ছে, 3-4 বছর 3 হয়ে বছর। যাচ্ছে, 3-4 বছর হয়ে যাচ্ছে এগুলাতে ঘাটাঘাটি করা। তো আমাদের আর কি অনেক শিক্ষাও হয়েছে আর কি। হিন্দু কি, হিন্দু হিন্দু কত হিন্দু প্রকার, কেমন, কত কত প্রকার, প্রকার, তারা কি কি করতে পারে নিজের এবং ধর্মের জন্য, নিজের স্বার্থের জন্য, সবকিছু ঘাটাঘাটি শেষ। এবং হিন্দু নেতারা কেমন, হিন্দু নেতাদের লক্ষ্য কি, লক্ষ্য কি, এগুলো সবকিছু সবকিছু আমাদের হিন্দু জানা হয়েছে। সংগঠন থেকে শুরু করে সবকিছু তো নিয়ে
মোটামুটি ধারণা হয়ে গেছে আমাদের। এখন এই জন্য বলবো যে যারা সেকুলার মানে সেকুলারিটি মারান আর কি, তাদেরকে বলবো যে প্লিজ একটু নিজের ধর্মের জন্য ভাবেন, নিজের ধর্মের মানুষের জন্য ভাবেন। আপনি যা পারছেন তাই করুন, সমস্যা নেই, যা কোনো পারছেন বাধা তাই নেই। করেন, কোনো আমাদের সমস্যা সনাতন নেই। ধর্মের মতো উদার কোনো ধর্ম নেই। হ্যাঁ, আপনি জাস্ট একটু নিজের ধর্মের জন্য ভাবুন। কারণ প্লিজ একটু ১,০০০ বছর আগের ইতিহাস একটু পড়বেন প্লিজ। এই সেকুলারের মতো কথা বলার আগে আর কি হিন্দুদের সাথে ১,০০০ কি হিন্দুদের হয়েছিল সাথে কি কি হয়েছে সেটা একটু দেখে সেটা নেবেন। আপনি ১,০০০ বছরের ইতিহাস একটু প্লিজ ঘেঁটে নেবেন। তাহলে হয়তো আপনি জানতে পারবেন এবং আপনার তোমার মন থেকে যত অন্ধকার আছে সব দূর হয়ে যাবে। ১,০০০ বছরেরও দরকার নেই। তোমার ২০০-৩০০ বছরের মাঝখানকার যেই সময়টা আছে এটুকু দেখলেও বোঝা যাবে। ১,০০০ বছর থেকে শুরু করবে, কারণ ওরা ১,০০০ বছরেই আর কি এই ভারতবর্ষ করছে, শাসন করছে সবাই ধাপে ধাপে। তো কে কিভাবে তারা করছে কে শাসন। কিভাবে করছে প্লিজ একটু ভাই জেনে নিন। আর তারপরেও যদি আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি না হয় তাহলে আপনারা রক্তে সমস্যা আছে আর কি, হ্যাঁ, এটাই। এটা বলবো। আর কিছু বলার আর নেই। এই যে যারা সনাতন ধর্ম নিয়ে কথা বলে, হিন্দুত্ববাদী, তাদেরকে প্লিজ এইভাবে যেভাবে আপনারা এখন নোংরামো ছড়াচ্ছেন তাদেরকে নিয়ে, তো আপনাদের মন মানসিকতা কেমন নোংরা সেটা প্রকাশ্যে দেখা যায়। তারা তো যৌক্তিক কথা বলে, আর আপনাদের তো যুক্তি যুক্তি না নাই দেখে নাই তখন দেখে তখন উল্টা দিকে দৌড় দেন। নোংরামিতে চলে যান। এই টুম্পা দিদি, তবে ওই যে তারপর ছোট লোকের যাদের একটাই যাদের ভাষা, নিয়ে ছোট লোকের একটাই হাতিয়ার, সেটা হলো নোংরা নোংরামো অশালীন আর কি। কথাবার্তা। এটাই হলো সো ছোট লোকের আসল হাতিয়ার। এটাই। আর আমাদের বাংলাদেশের যদি কথা বলি, বাংলাদেশে আমাদের সনাতনী ৩ কোটি ধরলাম, এবং এই ৩ কোটি সনাতনীদের জন্য ১৫৬টি সংগঠন আছে। তো প্রতি বছর বাড়ছে। প্রতি বছর আর কি বাড়ে। তো আমাদের সনাতনীদের কি উন্নতি হয় আমরা দেখি না বাংলাদেশে, এবং বাংলাদেশের সনাতনীদের নেতারা কি উন্নয়ন করে এই ১৫৬টি সংগঠন দিয়ে, না এই সংগঠনের মানুষদের উন্নয়ন হয় সেটাও দেখার সেটাও বিষয়। তো ভালো থাকবেন, আর নিজের বাচ্চা কাচ্চাদের খেয়াল নেবেন। অনেক আলোচনা হলো, কারণ এই যে তবে প্রথমেই পরিশেষে শুরুটা একটা কথা হয়েছিল। বলতেই হয় যে আমাদের সনাতন ধর্মের পিছনে সবথেকে বড় যদি কোনো শত্রু থেকে থাকে তবে সনাতনীরা নিজেরাই। আমি এমনটাও দেখেছি শুধু অন্য ধর্মের না, হিন্দুরাই এই কথাটাকে নিয়ে ট্রোল করে, টুম্পাদের কথাটাকে নিয়ে যে আয় জিহাদিরা। এখানে টুম্পা দিদি জিহাদি বলতে বুঝিয়েছি মুসলমান সম্প্রদায়কে নয়, ইসলাম সম্প্রদায়কে নয়, বরং কিছু কিছু জিহাদি মন মানসিকতার যারা রয়েছে তাদেরকেই ইন্ডিকেট করা হয়েছে। কিন্তু জানি না হিন্দুরা এটা কেন বুঝতে পারে না। অন্য ধর্মের কথা বাদ দিলাম, হিন্দুরাও এই কথাটাকে নিয়ে প্রচন্ড পরিমাণে বাড়াবাড়ি এখন করছে, প্রচন্ড পরিমাণে এখন ট্রোল আমি করছে। এখন আমি তোমাকে এখানে কি বললাম যে বাড়াবাড়ি করছে কেন? রাজনীতিক কারণে, ভিউ বাড়ানোর কারণে, এর কারণে। তারা বুঝেও বুঝতেছে না। কারণ তারা জানে, সবকিছু জানে, সবকিছু জানেও অনেকে এরকম রাজনীতিক কারণে। এগুলা তো রাজনীতিক কারণে। এখন তো রাজনীতি তো সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। কে কোথায় কি হচ্ছে সাথে সাথে ভিডিও পোস্ট করে দিচ্ছে, সাথে সাথে ভিডিও শেয়ার করে দিচ্ছে, টুইট করে দিচ্ছে। সবকিছুই তো হচ্ছে। তো এগুলা ওইভাবে ভাবা যাবে না। মানুষ পিছনে থাকবে, কথা বলবে, এবং তারা যদি ধর্মের জন্য কাজ করলে তারা জিহাদি হতে পারে, তাহলে হিন্দুরা হিন্দুর জন্য কাজ করে হিন্দুত্ববাদী কেন হতে পারবে না? আজব তো। তারা বলুক, হিন্দুত্ববাদী বলুক, হ্যাঁ আমি প্রাউড টু বি হিন্দুত্ববাদী। এইটা বলতে হবে তাদেরকে, যারা হিন্দুদের মানে হ্যাঁ, হিন্দুদের অবশ্যই নিয়ে গর্ব কাজ করার করতেছে, বিষয় গর্ব এটা। করার বিষয়। হ্যাঁ আমি হিন্দুত্ববাদী, তবে এইভাবে সবথেকে বলতে হবে। খারাপটা লাগে যখন হিন্দুরাই এই কাজগুলো করছে। এখানে এই খারাপ এই জিনিসটাই সবথেকে এখানে বেশি। খারাপ লাগার কিছু নেই, তাদেরকে ভালোভাবে বোঝানো দরকার আমার ফার্স্ট অফ অল এটা। তাদের সাথে যখন আমি দেখি যে তাদের সাথে তর্ক লাগে বা একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়, আমি মনে করি না এইভাবে ডিল করা উচিত। তার সঙ্গে সরাসরি যেয়ে কথা বলা উচিত যে তুমি তো একটা হিন্দু, সরাসরি যেয়ে আলোচনা করা এভাবে উচিত, ডিসকাস করলে হয়তো ডিসকাস করা সমস্যাটার উচিত, সমাধান হতে পারে। সমস্যার সমাধান করা উচিত। কিন্তু এর উপর এই ভিডিও আমি কিন্তু এই যে কমিউনিকেশনটা ঠিক নেই। কমিউনিকেশনটা কিন্তু আমরা করতে পারি না। আমরা এর উপরে এর ভিডিও বানাইলাম, ও ভিডিও বানালো, ওটার দিকে আমি ভিডিও বানালাম, এর মানে বিরুদ্ধে নিজেরটা বললাম, উপরে, নিজে। নিজেরটা উপরে হ্যাঁ। রাখলাম, হয়ে গেল। এটা কিন্তু একটা কন্ট্রোভার্সি তৈরি করে। তবে একটা জিনিস কি, যে কন্ট্রোভার্সি থাকলেও একটা মিলটা থাকা প্রয়োজন আর কি, আমি মনে করি। আর যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, আপনারা তো একটা ফ্যান বেস ধরে রাখেন, হ্যাঁ?
বা আমিও শুরু করতেছি এই যে কন্টেন্ট, আপনারাও এখন সাবস্ক্রাইব করে দিন যদি ভিডিওটা ভালো লাগে। তো এই ফ্যান বেস তো আমরাও ধরে রাখবো ভবিষ্যতে, বা যারা এখন কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন আপনারা তো ফ্যান বেস ধরে আছেন। হ্যাঁ, তো এই ফ্যান বেসদের আপনারা মানে দ্বিধায় ফেলবেন না। হ্যাঁ, ফ্যান বেসদের দ্বিধায় ফেলবেন না, নাহলে একদিন দেখবেন যে আপনারা হারায় যাবেন। কারণ তারা যখন ইরিটেটেড হয়ে যাবে না, কনফিউশন, এখনকার মানুষ কিন্তু কনফিউশনে বেশি ভোগে যে আপনি কি টাইপের, আপনি কার পক্ষে কথা বলতেছেন। ধোঁয়াশায় যদি আপনি থাকেন না, তাহলে কিন্তু সমস্যা। আর আমাদের ধর্মে অনেক কিছু রীতি রেওয়াজ আছে যেগুলা আমরা অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানি না, যেগুলা আবার আমাদের সামনে নতুন কিছু পড়ে আমরা বলি হ্যাঁ এটা কি হয়ে গেল, এটা তো আমরা দেখিনি। কিন্তু অনেক রিচুয়াল আছে, আমরা জন্মে আমরা যদি ইতিহাস ঘাঁটি না, তো আমরা যেটাকে খারাপ মনে করি সেটাকেও ভালো মনে হবে। আজকে আমরা যেটাকে খারাপ চোখে দেখি, আপনি যদি ইতিহাস ঘাটেন আমাদের ধর্মের, তাহলে আজকে যেটাকে খারাপ চোখে দেখতেছেন যে না এই জিনিসটা মনে হয় খারাপ হচ্ছে, সেটা ভালো চোখে দেখবেন আর কি। এটা আমি মনে করি, কারণ আমি যখন আমার প্রায় 2016 সাল থেকে আমি একটু ধর্ম নিয়ে বেশি পড়াশোনাও করছি মোটামুটি। তো এই জিনিসটা বুঝতে পারছি যে আগে পড়া দরকার, জানা দরকার, তারপর কথা বলা দরকার। এবং আপনি আপনার প্রশ্নের উত্তর অন্য কেউ দিতে পারবে না, আপনার নিজেকেই খুঁজতে নিজেকেই হবে। খুঁজতে হবে। ধর্ম নিয়ে যখন আপনি নাড়াঘাটা করবেন আর কি, ঘাঁটতে যাবেন বা জানতে যাবেন চাইবেন অন্যের কাছে, আপনাকে তো তার মতো করে সে বুঝাবে, কিন্তু আপনার আসল উত্তরটা কিন্তু আপনি পাবেন না। এই জন্য আপনার মনে যদি কোনো প্রশ্ন জাগে, সনাতন ধর্ম নিয়ে হোক বা যা কিছু নিয়ে হোক না কেন, অন্য ধর্ম নিয়ে হোক না কেন, নিজে অনুসন্ধান করেন। নিজে অনুসন্ধান করে তারপর ডিসাইড করেন যে আপনি কোন পথটা অনুসরণ করবেন। কেউ বলল যে এই ধর্মটা সুন্দর, এই ধর্মটা সুন্দর, এটা শোনার দরকারই নেই আপনার, আপনার দরকারই নেই। নিজে রিসার্চ করেন নিজে রিসার্চ এবং করেন। নিজে এবং ভাবুন যে আপনি কোনটা রিসার্চ, সঠিক। আপনি যদি রিসার্চ করেন, আমি বলবো যে ওই ঘুরে ফিরে সনাতন ধর্মেই চলে আসবেন, যেটা সেই চিরন্তন, মানে সেই হাজার 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 সৃষ্টির বছর আদিকাল থেকে চলে আদিকাল আসছে। থেকে চলে আসছে, সেই ধর্মেরই ইয়া পাবেন। সো আমাদের ধর্মের অনেক কাহিনী আছে, পৌরাণিক কাহিনী আছে। এই কাহিনীগুলারও অনেক কারণ আছে, সেটা জানতে হলেও আপনাকে অবশ্যই ধাপে ধাপে যাইতে হবে আর কি। আপনি সরাসরি যদি গীতাতে যান, সেখানে একটু পড়লেন, আবার মহাভারতে একটু পড়লেন, আবার শিব পুরাণ একটু পড়লেন, এইভাবে কিন্তু আপনি জানতে পারবেন না। কিছু শ্লোক পড়লে কিছু জানা যায় না। আর একটা বিষয় যে আপনি প্রতিদিন যখন বই পড়বেন বা কোনো গল্পের বই পড়বেন, আপনার একটা জিনিস ইয়া হবে যে মন শান্ত থাকবে। আর মন শান্ত থাকলে যে আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো জাগে, উত্তরটাও খুব তাড়াতাড়ি মানে পাওয়া যায় আর কি। যখন আমরা চুপচাপ থাকি, কোনো কিছু নীরবে ভাবি, একা, তখন কিন্তু আমরা অনেক কিছু আর কি ফিল করতে পারি যে হ্যাঁ এটা রাইট। আর আমাদের এই যে প্রকৃতি, এই যে পৃথিবী, আমাদের সনাতন ধর্মের সাথে সম্পৃক্ত, মানে সম্পর্ক আছে আর কি আমাদের সনাতন ধর্মের সাথে। তো আমাদের সনাতন ধর্মটা না এতটুকু না, এত বড়। সো বাকিগুলো তো এই 1500 2500 বছর আগে আসছে। 1-1500। তারপরেও কিছু ব্যক্তি আর কি ফেসবুক ভিডিওতে আর কি সরাসরি বলে যে সনাতন ধর্ম কি। অথচ সবকিছু সনাতন ধর্ম কিন্তু থেকেই এসেছে। মানে সব ধর্ম সনাতন ধর্ম থেকে সৃষ্টি হয়েছে। এবং এই যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এত শ্রীলঙ্কা। যে শ্রীলঙ্কা, সব সনাতন ধর্মের অংশ ছিল। এবং এখানে যত মানুষ রাজারা বসবাস করত, সব সনাতন ধর্মে ছিল। পরবর্তীতে তারা ধর্মান্তরিত হয়েছে এবং দেশভাগ হয়েছে। এখনো এই যে বললাম যে দেশভাগ হয়েছে, ধর্মের কারণে দেশভাগ হয়েছে 47-এ। তারপরেও এখনো যারা হিন্দু হয়ে, আর বললাম না। সো এরকম আলোচনা ভিডিও কিন্তু লাইভে করলে বেশি ভালো হয়। তো লাইভে যুক্ত থাকবেন, প্রতিদিন আজকে থেকে লাইভ হবে, আমি চেষ্টা করব। এই প্রমিস। দেখবো কেমন প্রমিসটা রাখতে পারে। আসলে যদিও বা তার ভিডিওতে আসার কথা, কিন্তু সে খুব একটা সময় দিতে পারে না, যার কারণে লাইভে আসা হয় না। আর
তবে আজকে থেকে যেহেতু প্রমিস করলো, অবশ্যই রাতের বেলা হোক বা বিকেল বেলা হোক, আমরা একটা টাইমে প্রতিদিন রেগুলার না, লাইভে এমনও আসবো। হতে এবং পারে, এমনও হতে পারে যে দিনে 2-3 বার লাইভে আসছি, এমনও হতে পারে। আচ্ছা, কারণ ঠিক আছে। আমি যখন কোনো কিছু শুরু করি, আমি শেষ দিকে ছাড়ি আর কি। সিরিয়াসলি? হ্যাঁ, আচ্ছা, কারণ দেখবো আমার কেমন কি দিনে হচ্ছে। 2-3 বার প্লিজ আপনি কিন্তু হাঁপায় যায়েন না যে, আমার ঘুম ধরেছে, আমার চোখের উপর প্রেশার পড়েছে, এই জিনিসগুলো বলবেন। সমস্যা নেই, দেখবো। তো সবাই ভালো থাকবেন আর আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, হ্যাঁ? নিজের বাচ্চাদের চোখে প্রতি চোখে আর কি রাখবেন। চোখে আর চোখে রাখবেন। মোবাইলটা হাতে দেবেন না। মোবাইল ছাড়াও এবং অনেক এই যে এক্টিভিটিস বললাম আছে। এবং পুরো ভিডিওটা দেখে নিবেন যে মোবাইল সম্পর্কে আমি কি কি বলছি, তারপরেও শেষে বলে দেই যে মোবাইল এখন অন্তত একটা যদি বাচ্চা স্টুডেন্ট হয় তাকে 1 থেকে 2 ঘন্টা দেওয়া না, উচিত। আমি এখন বলি, আমি যেহেতু একজন মা, আমারও একটা বাচ্চা আছে, তো আমি তাকে কিভাবে কন্ট্রোলে করি বা মোবাইল থেকে কিভাবে দূরে রাখি, সেটা হোক তাকে বাইরে খেলতে দেই, আউটডোরে, ইনডোরেও খেলা থাক। কিন্তু মোবাইল দেখার একটা নিয়ম হলো যে বাচ্চাদেরকে অবশ্যই, যেহেতু আমার বাচ্চা কিন্তু 5 বছরের ধরা যায়, তো 5 থেকে 7 বা 10 বছরের বাচ্চা, এই বাচ্চাদেরকে 15 থেকে আধা ঘন্টা একটা টাইম, এর বেশি কিন্তু দেখা ঠিক না। চোখের উপর, ব্রেনের উপর প্রেশার পড়ে। আর যদি বড় বাচ্চা কাচ্চা হয় তাহলে ওই 1 ঘন্টা হাইয়েস্ট, হ্যাঁ? রুটিন করা হবে যে এই টাইমে তুমি এটা দেখবে, এই টাইমে দিনে 2 বার হোক, হ্যাঁ, এরকম করেই দেখাতে হবে। এবং অবশ্যই এই যে 18 প্লাস ভিডিওগুলো যেন না আসে, সেই সেটিংটাও আপনি করে রাখবেন, যদি আপনি সচেতন বাবা-মা হন। তাহলে আপনার সন্তানকে আপনি এই সমস্ত বিষয় থেকে দূরে আরেকটা রাখতে পারবেন। কথা বলি যে মোবাইল ফোন যে এই যে বললো এতটুক, সো আমাদের দেশে বা এখন পৃথিবীতে যে আমরা খাদ্যটা খাই না, সো এটারও অনেক প্রভাব আছে, এটারও অনেক প্রভাব পড়ে। আচ্ছা, ঠিক আছে, সেগুলো নিয়ে এটা নিয়ে আরেকদিন আরেকদিন আলোচনা আলোচনা করব। করবো। আজকে আধা ঘন্টারও বেশি হয়ে গেছে তো ভিডিও। ভালো তো থাকবেন সবাই, টাটা, ভালো থাকবেন সবাই, গুড সুস্থ নাইট। থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি অনেক ইনফরমেশন আমরা জানতে পারবো, নিজের ধর্ম সম্পর্কে, নিজের পরিবেশ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, সব বিষয় নিয়েই আলোচনা হবে। যে বিষয়ে আপনারা জানতে চান না কেন, হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামতও কিন্তু পারিবারিক আপনাদের বিষয়েও, কমেন্ট অলসো পারিবারিক এবং স্বামী স্ত্রী সম্পর্ক, মারামারি, সবকিছু সবকিছু এ টু জেড। সবকিছু রিয়েলাইজ করা অভিজ্ঞতা হয়ে আছে গেছে, বস, অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, সেগুলো এখন শেয়ার করবে আপনাদের সাথে। আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। অনেক অভিজ্ঞতা হয়েছে এবং এই যে মাস্ট বি যেটা ধর্মান্তরিত আপনারা না করেও আপনারা ফিল করতে পারবেন বিষয়টা। সেই ফিল করতে পারবেন। আচ্ছা। ওইভাবেই আর কি আপনাদেরকে বুঝাই দিব আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট লাইভে। গুড নাইট। নমস্কার।